Assalamualaikum viewers, আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। এই ভিডিওতে আমরা শিখব কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, যে ট্রিক্সগুলো আমাদের শেখা অতি জরুরি, কারণ এই ট্রিক্সগুলো যদি আমাদের জানা থাকে আমরা বিভিন্ন কাজগুলো খুব সহজে করতে পারি, কম্পিউটার কাজগুলো। তো অনেক ভাই অনেক সময় আমাদের প্রশ্ন করে, ভাই আমরা যখন কম্পিউটারে কাজ করি কাজগুলো ভুল ক্রমে কোন জায়গায় সেভ করেছি বা ভুল ক্রমে কেটে ফেলছি বা কোন ড্রাইভে আছে, অনেক সময় মনে থাকে না, কিন্তু কাজটা আমরা গতকাল করছি, এই কাজগুলো আমরা কীভাবে খুঁজে পেতে পারি। খুঁজে পাওয়ার জন্য এই কাজটা আমরা আসলে কীভাবে কাজ করবো বা কীভাবে কাজ করলে এই কাজগুলো আমরা খুঁজে পেতে পারি। ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিছুক্ষণ আগে কাজটা করে গেছি, এখন এই কাজটা আমি কিছুক্ষণ আগে করে গেছি, কমপ্লিট করে গেছি ডাটা এন্ট্রি করে বা টাইপ করে, এটা এখন কোন ড্রাইভে যে রাখছি আমি খুঁজে পাচ্ছি না। এখন এটা আমরা খুব সহজে কিভাবে খুঁজে পেতে পারি, খুঁজে পাওয়াটার জন্য আমরা কিছু ট্রিক্স অবলম্বন করতে পারি, যে ট্রিক্সটির মাধ্যমে আমরা এগুলো খুঁজে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্লাস আর এ চাপ দিব। আর এ চাপ দেওয়ার পরে এখানে যখন রানের উইন্ডোটা চালু হবে, এখানে আমরা লিখব রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে আমাদের রিসেন্ট যত ফাইলে আমরা কাজ করেছি, যতগুলো ফোল্ডার ওপেন করেছি, যতগুলো ফাইল ওপেন করেছি, যতগুলো টেক্সট ফাইল ওপেন করেছি, যতগুলো জেপিজি ফাইল ওপেন করেছি, সমস্ত ফাইল এখানে আমাদের শো করবে। কোন দিন কত তারিখে এই ফাইলগুলো ওপেন করেছি এবং কী কাজ করেছি, সমস্ত জিনিসগুলো এখানে শো করবে। তখন থেকে আমাদের যে ফাইলটা প্রয়োজন সেই ফাইলটার উপরে আমরা কি ক্লিক করলে অটোমেটিক, ধরো আমি এই ফাইলটাতে আমরা যখন এখন প্রয়োজন এই ফাইলটাকে এখন আমরা দেখবো এই ফাইলটা কী ফাইল, তখন এই ফাইলটার উপর ডাবল ক্লিক করবো, অটোমেটিক এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন এই ফাইলটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ আগে, এই ফাইলটা আসলে আমি কোথায় রেখেছিলাম আমার মনে নেই। এখন এই ফাইলটাকে আমি সেভ করে রাখতে চাইলে কীভাবে সেভ করে রাখবো, তখন আবার সেমভাবে ফাইলে এসে এখান থেকে এসে সেভার্সে আসবো, সেভার্সে এসে এখানে সেভ করে দিব। এখানে এসে আমরা যে ফাইল নেমের করে নামটা চেঞ্জ করে দিয়ে আমরা ধরুন একটা ইচ্ছা মতো নাম দিয়ে সেভ করে দিলাম। কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করব, যাতে আমরা পরে আমাদের ইচ্ছা মতো আমরা ড্রাইভের ভিতরে ঢুকে ফেলব। এখন আমরা দেখবো যে ফাইলটা আমাদের ডেস্কটপে সেভ হয়েছে কিনা, সেটা আমাদের একটু ট্রাই করে দেখতে হবে। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিলাম বা এটা মিনিমাইজ করে রাখি। এই যে আমরা 100 বা 1000 নামে যে ফাইলটা সেভ করে রেখেছিলাম, সে ফাইলটা ডেস্কটপে চলে আসছে। এখন আমরা ওয়ার্ড ফাইল নিয়ে আসলাম, এখন তো আমরা অন্য ফাইলও তো আমাদের প্রয়োজন হতে পারে, যে কোনো ফাইল, যে কোনো ফাইলের প্রয়োজন হতে, তখন কি করব, তখন আমরা কিভাবে এই ফাইলগুলো নিয়ে আসতে পারি। তখন এই একটা পিকচার যদি আমরা ওপেন করতে চাই, এই যে রিস্টোর যখন আমরা ক্লিক করব, যেখান থেকে ফাইলটা ছিল সেখানে ফাইলটা চলে যাবে। দেখছেন, এখান থেকে যে ফাইলটা রেজিস্টার হয়ে এখানে ওপেন হয়ে যাবে। এখন এই ফাইলটা আমার কোথায় ছিল, ফাইলটা আমার ডেস্কটপে ছিল, এখন ডেস্কটপে এই যে দেখেন পিপি নামে এই যে ফাইলটা চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে রিসেন্ট থেকে ফাইলগুলো রেজিস্টারও করতে পারেন, কপি পেস্টও করতে পারেন, অথবা এখানে সেভার্সও করতে পারেন। এবার আসি আমরা সেকেন্ড টিপসে কীভাবে কাজ করব। আচ্ছা, অনেক সময় আমাদের ফাইলগুলো একাধিক ফাইল ওপেন করতে হয়, একাধিক ফাইল কপি করতে হয়। যেমন এক্সাম্পল আমি আমার ওয়েবসাইট থেকে বিভিন্ন ফাইল আমি কপি করব। এই কপিগুলো আমরা কিভাবে করব, আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এখানে লিখলাম টেক বাংলা 87.xyz, এটা আমার ওয়েবসাইটের নাম। এখানে আমি আমার ওয়েবসাইটে ঢুকলাম। সময় পেলে আপনারা আমার ওয়েবসাইটটা একটু ঘুরে দেখে আসেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে যেহেতু এটা রানিং চলতেছে, এখন ট্রায়ালে চলতেছে, সেট আপ চলতেছে, এখনও কমপ্লিট হয়নি, তারপর অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু পোস্ট করা আছে, পোস্টগুলো পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারেন। এক্সাম্পল, আমরা এখন এই ফাইলটা থেকে কিছু লেখা আমরা কপি করব। কপিটা কিভাবে করব, আমরা যখন এইভাবে কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম, তখন আমাদের একটা কপি হয়। কপি হওয়ার পর যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বা কোথাও আমরা পেস্ট করি, আচ্ছা, এখন আমাদের এখানে পেস্ট করার আগে আমরা আরও 2-3টা কপি করে নিই। হ্যাঁ, একাধিক কপি করব। এখান থেকে এই লেখাটাও কপি করলাম, Ctrl+C দিয়ে। কটা হলো, 2টা হইল। হ্যাঁ, 2টা। আরেকটাতে যাই, আরেকটা কিছু এখান থেকে এটাতে ঢুকি, এখান থেকে কিছু লেখা আমরা কপি করব। কটা হইল, 3টা। আরেকটাতে যাই, উইন্ডোজ 10 থেকে কিছু কপি করব, এখান থেকে কিছু কপি করব। 4টা। এখান থেকে কিছু কপি করি,
5টা। আচ্ছা, এখন আমি 5টা কপি করলাম। এখন যখন আমি পেস্ট করবো, এখানে পেস্ট করলে কিন্তু আমার একটাই সর্বশেষ যেটা কপি করছি সেটাই পেস্ট হবে, এছাড়া অন্য কোনো আর পেস্ট হবে না। এখন যে আমরা এতগুলো পেস্ট কপি করলাম, এই কপিগুলো আমাদের কোথায় গেল, বা এই কপি ফাইলগুলো আমরা কিভাবে পেস্ট করব সেই টিক্সটা এখন আমি আপনাদের শিখিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা কিবোর্ডে উন্ডো বাটন প্লাস বি একসাথে চাপ দেব, উন্ডো বাটন প্লাস বি একসাথে চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমরা যতগুলা কপি করেছি প্রত্যেকটা কপি এখানে কপি হয়ে রয়েছে। এখন এগুলো আমরা পেস্ট করবো, একে একে পেস্ট করবো। তো আমরা যেই লেখাটা এখন পেস্ট করতে চাই, যে কপিটা আমরা পেস্ট করতে চাই, সেই কপিটার উপরে সিলেক্ট করে ওকে চাপ দিলে অটোমেটিক এখানে দেখেন একটা পেস্ট হলো। আবার উন্ডো বাটন বিতে চাপ দিলাম, 2 নম্বরটা পেস্ট হবে, 2 নম্বরটা পেস্ট হলো। আবার উন্ডো বাটন বিতে চাপবো, এখন আমরা 3 নম্বরটা পেস্ট করব, 3 নম্বরটা চলে আসলো। আবার উন্ডো বাটন বিতে চাপবো, 4 নম্বরটা, এই যে 4 নম্বরটা পেস্ট করব। আবার উন্ডো বাটন বিতে চাপবো। এইভাবে আমাদের যতগুলা ফাইল আছে, যতগুলা কপি করে রাখছি, প্রত্যেকটা কপি এভাবে আমরা পেস্ট করতে পারি। দেখেন যখন পেস্টে ক্লিক করবো অটোমেটিক ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। তো এভাবে আমরা একাধিক কপি ফাইলকে পেস্ট করতে পারি। এখন আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কাজে লেগে যাবে, অনেক কাজগুলো আপনারা খুব সহজে করতে পারেন, যে কাজগুলো আপনারা হয়তো জানেন না। এখন এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্য সেই কাজগুলো খুব ইজিভাবে করতে পারবেন। এখন আমরা দেখব 3 নম্বর টিক্স। 3 নম্বর টিক্সের ভিতরে আমরা অনেক সময় কাজ করতে গেলে ডাইনে বামে অনেক ফাইল নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা ধরেন এটা এখন ফুল পেজ আছে, আমার এখন অন্য সাইডে আরও পেজ আছে, এই পেজগুলো নিয়েও আমরা কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, এখন ধরেন এই পেজটাকে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা আছে, এই পেজটাকে আমরা ডাইন সাইডে রেখে বাম সাইডে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব, তখন আমরা কী করব, উন্ডো বাটনের চাপ দিয়ে ধরে রেখে লেফটে ক্লিক করব। লেফটে যখন ক্লিক করবো দেখেন এই যে মাইক্রোসফট অফিস, যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা আছে, ফাইলটা লেফট সাইডে চলে আসছে। চলে আসার পরে এই সাইডে যদি কোনো ফাইল থাকে, এগুলো আমরা এখন এইটাকে যদি আমরা এই সাইডে কাজ করতে চাই, এখানে কোনো কিছু থাকলে এগুলো আমাদের শো করবে, একাধিক সাইডে আমরা কাজগুলো করতে পারবো। যদি আমরা এটা রাইট সাইডে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কীভাবে রাখবো, আবার উইন্ডো বাটন চাপ দিয়ে লেফট এরিতে প্রথমে চাপ দিয়েছি, এবার রাইট এরিতে চাপ দেবো। রাইট এরিতে চাপ দিলে রাইট সাইডে চলে আসবো। লেফট সাইডে কোনো কিছু থাকলে এখান থেকে আমরা ক্লিক করে কাজগুলো করতে পারি। যখন আমাদের এটা ফুল পেজ করতে হবে, যখন এটা ফুল পেজ, তখন কীভাবে করব, তখন উইন্ডো বাটনে চাপ দিয়ে টপ এরিতে চাপ দেবো। টপ এরিতে চাপ দিলে এটা ফুল পেজ আকারে চলে আসবে। যখন এটাকে আমরা মিডল করতে চাই, তখন কী করব, উইন্ডো বাটন চাপ দিয়ে ডাউন এরিতে ক্লিক করব, তখন এটা মিডলে চলে আসবে। আমরা যদি একটা নিয়ে কাজ করি, তখন এটা ফুল পেজ আছে, এখন এটাকে মিডল করবো, ছোটো করবো, তখন আবার উইন্ডো বাটন চাপ দিয়ে ডাউন এরিতে ক্লিক করলে এটা মিডলে চলে আসবে। তো এই ছিল পেজকে টপ ডাউন, লেফট এরো, রাইট এরোর মাধ্যমে কীভাবে লেফটে রাইটে রেখে আপনারা কাজ করবেন, এই টেক্সটের মাধ্যমে আপনারা শিখতে পারলেন। এখন আমরা চলে আসবো পরবর্তী টেক্সটে। পরবর্তী টেক্সটে আমরা দেখব আমাদের অনেক সময় ধরেন অনেকগুলো কাজ করেছে, আজকে কালকে কাজ করছে, কাজগুলো কমপ্লিট শেষ হওয়ার আগে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ অনেক সময় এরকম বিদ্যুৎ চলে যায়, বা আইপিএসে চার্জ চলে যায়, বা ইউপিএস বন্ধ হয়ে যায়, বিভিন্ন প্রবলেমের কারণে কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি না। কাজগুলো আসলে কী কাজ করছে এগুলো আমি সব ভুলে দিই। তখন আমরা এই কাজগুলো কীভাবে বার করবো, যে আমরা গতকালে কী কাজ করছি বা এর আগের দিনে কী কাজ করছি, সেগুলো আমরা কীভাবে বার করবো, সেগুলো হিডেন আকারে কম্পিউটার থাকে, এইগুলো আমরা হিডেন আকার থেকে কীভাবে আমরা বার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কী করবো, উইন্ডো বাটন চাপ দেবো প্লাস ট্যাপে চাপ দেব, উইন্ডো প্লাস ট্যাপ একসাথে চাপ দেব। উইন্ডো প্লাস ট্যাপে চাপ দিলে দেখেন আমরা এই যে এই 1 নাম্বার ডেস্কটপে যতগুলো কাজ করেছি, কোন তারিখে বা কতগুলো, দেখেন এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছি, এখানে যেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবো, আমাদের যে পেজটাতে কাজ করছি সেই পেজটা আমাদের যেন ব্ল্যাঙ্ক পেজটা ওপেন করছিলাম, ব্ল্যাঙ্ক পেজটাই শো হয়েছে। আমরা আবার চলে যাই উইন্ডো প্লাস ট্যাব। উইন্ডো প্লাসে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমরা যতগুলো কাজ করছি, এই যে এখানে আরেকটা নিয়ে কাজ করেছি, এটাতে চাপ দিলে ওই লেখাটাই চলে আসবে। আমরা যদিও সেভ করে রাখি নাই, বা সেভ করে না রাখা সত্ত্বেও আমরা এই লেখাটা খুঁজে পেতেছি। তো এই আবার এইটা ক্লোজ করে দিলাম, আবার উইন্ডো প্লাস ট্যাপে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে যখন আমরা একটু নিচে আসবো, দেখেন এটা কত তারিখের কাজ, এটা এখানে শো করবে। কবের কাজ, এটা যেহেতু এই যে
এখানে যতগুলো কাজ করছেন প্রত্যেকটা কাজ এখানে, এই যে 4 এপ্রিলের কাজ, এটা 5 এপ্রিলের কাজ, এটা 6 এপ্রিলের কাজ, এটা 7 এপ্রিলের কাজ, এখানে ডেট দেখাবে, ঠিক আছে। ওয়েডনেসডে, এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে টুডে, মানে আজকের কাজ। তো যদি আপনার কত তারিখে কোন কাজটা করছেন খুঁজে পাচ্ছেন না, তখন এখান থেকে আপনি খুঁজে পাবেন একটা ট্যাক্সের ভিতরে কী কী লেখা রাখছেন, এগুলো সবই খুঁজে পাওয়া যাবে। এইভাবে আপনি বিভিন্ন, এখন যখন অনেক সময় কী হয়, আমাদের এখানে একটা কাজ শুরু করেছি, এখন আমাদের এখানে তার কাজ করতে পারবো না, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আরেকটা ব্রাউজার কাজ করতে, ইমার্জেন্সি কাজগুলো করতে হবে, সেক্ষেত্রে আমরা কী করতে, ধরুন এখানে এই ফাইলটা আমি ওপেন করে রাখলাম, এখন এই ফাইলটা ওপেন করার পরে আমি এখানে তার অন্য কোনো কাজ করতে পারতেছি না, এখন তো এখানে কাজ এটা করতে, তখন আমরা কী করবো, উইন্ডো প্লাস ট্যাপে চাপ দিয়ে আমরা আরেকটা ডেস্কটপ, এখান থেকে প্লাসে চাপ দিয়ে আরেকটা ডেস্কটপ নিলাম, দিয়ে এটাকে ওপেন করে দিলাম। দেখেন এখানে ওপেন করার সাথে সাথে আমাদের কোনো কিছু না, একবারে ক্লিন। এখানে আমরা অন্য আরেকটা সাইট নিয়ে কাজ করতে পারি, যখন আমরা নেটওয়ার্কিং সাইট বা বিভিন্ন সাইট নিয়ে আমরা কাজ করতে চাই, এখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। এখন যদি আমরা এখানে যদি আমরা আরও কোনো কাজের প্রয়োজন হয়, তখন আবার উইন্ডো বাটন ট্যাপে চাপ দিব, চাপ দেওয়ার পরে এখানে আবার আরেকটা প্লাস চাপ দিব, চাপ দিতে আরেকটা নতুন উইন্ডো চলে আসছে, এখানে কিচ্ছু নেই। এখন আমরা পূর্বের কাজে ফিরে যাবো, এখন আমাদের প্রথম কাজটা যে কাজটা করছি সেই উইন্ডোতে চলে যাবো, সেখান থেকে কীভাবে যাবো, উইন্ডো প্লাস ট্যাপে চাপ দেওয়ার পরে এখানে যতগুলো ডেস্কটপ আমি রানিং করেছি সবগুলো ডেস্কটপ এখানে শো করবে। তাহলে প্রথম ডেস্কটপ আমরা কী কাজ করছি, এখানে প্রথম ডেস্কটপে ক্লিক করবো, প্রথম ডেস্কটপের কাজটা চলে আসবে। আবার যখন উইন্ডো প্লাস ট্যাপে চাপ দেবো, দ্বিতীয় ট্যাপে কী কাজ করছি, দ্বিতীয় এই যে কাজটা করছি এটা এখানে শো করবে। তো এইভাবে আমরা একাধিক উইন্ডো বাটন চালু করে, একাধিক ডেস্কটপ চালু করে একাধিক কাজগুলো আমরা এইভাবে করতে পারি। এবার দেখবো আমরা সর্বশেষ যে টেক্সটটি নিয়ে কথা বলবো, সর্বশেষ টেক্সটটি এখন আমরা দেখবো। অনেক সময় কি হয়, আমাদের লেখার ফন্ট ছোট থাকার কারণে বা বিভিন্ন ধরনের এই লেখার ফন্ট আমরা একটু ছোট করে দিই, এটাকে আনুমানিক আমরা কত, এখানে আমরা 5 দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দিলাম। এখন এই লেখার ফন্টটা ছোট থাকার কারণে আমরা অনেক সময় পড়তে সমস্যা হয়, বা আমাদের পেজ সেট আপের কারণে আমরা লেখার ফন্টগুলো ছোটো করতে হয়, পেজে অনেক লেখা যার কারণে ফন্টগুলো ছোটো করে দিতে হয়। এখন এই লেখাগুলো আমরা বড় করে বা জুম করে কীভাবে দেখতে পারি, কয়েকভাবেই দেখতে পারি, তার মধ্যে একটা টিপস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে উইন্ডো প্লাস যখন আমরা চাপ দেব, উইন্ডো বাটন কিবোর্ড থেকে উইন্ডো প্লাসে যখন চাপ দেব, এরকম একটা কি ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখন যেই লেখাটা আমরা জুম করে দেখতে চাই, সেই লেখাটার উপর কার্সরটা রেখে আমরা প্লাসে চাপ দেব, প্লাসে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এই লেখাটা জুম হয়ে গেছে বড়। যদি আরও বড় করে দেখতে চাই, আরও বড় আকারে দেখা যায়। যেই লেখাটাই আমরা জুম করে দেখতে চাই, সেই লেখার খালি মাউসটা আমরা লারে সেদিকে, মাউসের কার্সরটা লারে যেদিকে নিব সেদিকে লেখাটা আমাদের দেখা চলে আসবে। দেখেন যত ছোট লেখাই হোক না কেন এটা জুম আকারে চলে আসবে। আপনি আপনার ইচ্ছা মতো ডাইনে বামে উপরে নিচে যেখানে খুশি সেখানে আপনি জুম করে দেখতে, এই জুমটাকে আপনি আউট করবেন কীভাবে, আবার এখানে এসে এই যে মাইনাসে ক্লিক করবেন, জুমটা আউট হয়ে যাবে, জুমটা আউট হয়ে যাবে। যখন আপনি একাধিক পেজকে জুম আপনি কোনো ইয়ে করে এখানে সিলেক্ট করে দিবেন, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট সেটিং থাকলে সেটিং থেকে আপনি এটা পরে শোনাবে, আপনি এখানে পড়তে, আপনি এখানে কি লেখছেন অটোমেটিক পড়ে শোনা দিবে। এখান থেকে সেটিং আছে, সেটিংগুলো চেঞ্জ করতে এটাকে আপনি স্লোতে করবেন না ফাস্টে করবেন না কীতে করবেন, এখানে আপনি আপ ডাউন করে দিতে পারেন। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, এখানে ক্লিক করে আপনি যত রকমের ল্যাঙ্গুয়েজ সেটিং করে রাখবেন, সব ধরনের ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন, এখানে ওই ল্যাঙ্গুয়েজে সাউন্ডগুলো বলে দেবে। Microsoft Word document. Microsoft Word document. এখন আপনি এইভাবে এই কাজগুলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে ট্রিক্স অ্যান্ড টিক্স। আমি কয়েকটা ট্রিক্স অ্যান্ড টিক্স দেখাতে চেষ্টা করলাম, জানি না আপনাদের কতটুকু বুঝাইতে পারছি। আশা করি আমি যতটুকু বুঝতে পারি বা যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করছি পুরোটাই আপনাদের বোঝানোর জন্য। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, এই প্রত্যাশা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।